শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আহারের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে, বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন, তিনিও ওই ঘরে বসিয়া আছেন। একটি বৈষ্ণব গোস্বামীও ওই ঘরে উপবিষ্ট। ঠাকুর তাহাকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। গোস্বামীদের দেখিলেই ঠাকুর মস্তক অবনত করিয়া প্রণাম করিতেন, কখনো কখনো সম্মুখে সাঙ্গাষ্ট হইতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বৈষ্ণব গোস্বামী ভক্তকে বলছেন, আচ্ছা তুমি কি বলো, উপায় কি? গোস্বামী বললেন, আগে নামেতেই হবে, কলিতে নাম মাহাত্ম্য। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, নামের খুব মাহাত্ম্য আছে বটে, তবে অনুরাগ না থাকলে কি হয়? ঈশ্বরের জন্য প্রাণ ব্যাকুল হওয়া দরকার। শুধু নাম করে যাচ্ছি, কিন্তু কামিনী কাঞ্চনে মন রয়েছে, তাতে কি হয়? বিছে বা ডাকুর কামড় অমনি মন্ত্রে সারে না, গুটের ভাবরা দিতে হয়। গোস্বামী বলেন, তাহলে অজামিল। অজামিল মহাপাতকী, এমন পাপ নাই যা সে করে নাই, কিন্তু মরবার সময় নারায়ণ বলে ছেলেকে ডাকাতে উদ্ধার হয়ে গেল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, হয়তো অজামিলের পূর্বজন্মে অনেক কর্ম করা ছিল, আর আছে যে সে পরে তপস্যা করেছিল। এরকমও বলা যায় যে তার তখন অন্তিমকাল। হাতিকে নাইয়ে দিলে কি হবে, আবার ধুলাকাদা মেখে যে কে সেই। তবে হাতিশালায় ঢোকবার আগে যদি কেউ ঝুল ঝেড়ে দেয় ও স্নান করিয়ে দেয়, তাহলে গা পরিষ্কার থাকে। নামেতে একবার শুদ্ধ হলো, কিন্তু তারপরেই হয়তো নানা পাপে লিপ্ত হয়। মনে বল নাই, প্রতিজ্ঞা করে না যে আর পাপ করব না। গঙ্গা স্নানে পাপ সব যায়, গেলে কি হবে? লোকে বলে থাকে পাপগুলো গাছের উপরে থাকে। গঙ্গা নিয়ে যখন মানুষটা ফেরে, তখন ওই পুরানো পাপগুলো গাছ থেকে ঝাঁপ দিয়ে ওর ঘাড়ের উপরে পড়ে। শুনে সকলের হাসি। সেই পুরানো পাপগুলো আবার ঘাড়ে চড়েছে। স্নান করে দুপা আসতে না আসতেই আবার ঘাড়ে চড়েছে। তাই নামও করো, সঙ্গে সঙ্গে প্রার্থনাও করো, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যাতে ভালোবাসা কমে যায়, প্রার্থনা করো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গোস্বামীকে বলছেন, আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, আবার মুসলমান, খ্রিস্টান এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না, কি আমাদের মা কালীকে না ভজলে কিছুই হবে না, আমাদের খ্রিস্টান ধর্মকে না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির নাম মতুয়ার বুদ্ধি, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের মিথ্যা। এই বুদ্ধি খারাপ। ঈশ্বরের কাছে নানা পথ দিয়ে পৌঁছানো যায়। আবার কেউ কেউ বলে, ঈশ্বর সাকার, তিনি নিরাকার নন, এই বলে আবার ঝগড়া। যে বৈষ্ণব সে বেদান্তবাদীর সঙ্গে ঝগড়া করে। যদি ঈশ্বর সাক্ষাৎ দর্শন হয়, তাহলে ঠিক বলা যায় যে দর্শন করেছে সে ঠিক জানে ঈশ্বর সাকার, আবার নিরাকার। আরও তিনি কত কি আছেন তা বলা যায় না। কতকগুলো কানা একটা হাতির কাছে এসে পড়েছিল। একজন লোক বলে দিল, এই জানোয়ারটির নাম হাতি। তখন কানাদের জিজ্ঞাসা করা হলো, হাতিটা কীরকম? তারা হাতির গা স্পর্শ করতে লাগলো। একজন বলল, হাতি একটা থামের মতো। সে কানাটি কেবল হাতির পা স্পর্শ করেছিল। আর একজন বলল, হাতিটা একটা কুলোর মতো, সে কেবল একটা কানে হাত দিয়ে দেখেছিল। এরকম যারা সুরে কি পেটে হাত দিয়ে দেখেছিল, তারা নানা প্রকার বলতে লাগলো। তেমনি ঈশ্বর সম্বন্ধে যে যতটুকু দেখেছে, সে মনে করেছে ঈশ্বর এমনি, আর কিছু নয়।
একজন লোক বাহ্য থেকে ফিরে এসে বলল, গাছতলায় একটা সুন্দর লাল গিরগিটি দেখে এলুম। আরেকজন বললে, আমি তোমার আগে সেই গাছতলায় গিয়েছিলাম। লাল কেন হবে, সে সবুজ, আমি সচক্ষে দেখেছি। আরেকজন বললে, ও আমি বেশ জানি, তোমাদের আগে গিয়েছিলাম। সে গিরগিটিটি আমিও দেখেছি, সে লাল নয়, সবুজও নয়, সচক্ষে দেখেছি নীল। আরও দুইজন ছিল, তারা বলল হলদে, পাঁচটে, নানা রং। শেষে সব ঝগড়া বেঁধে গেল। সকলেই জানে আমি যা দেখেছি তাই ঠিক। তাদের ঝগড়া দেখে একজন লোক জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? যখন সব বিবরণ শুনল তখন বললে, আমি ওই গাছতলাতেই থাকি, আর ওই জানোয়ারটা কীরকম আমি চিনি। তোমরা প্রত্যেকে যা বলছো তা সব সত্য। ও গিরগিটি কখনো সবুজ, কখনো নীল, এরূপ নানা রং হয়। আবার কখনো দেখি একেবারে কোনো রঙই নাই, নির্গুণ। সাকার না নিরাকার, এই প্রসঙ্গে গোস্বামীর প্রতি ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড, সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণ বলেছে, নির্গুণও বলেছে। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর। ঠান্ডার গুণে যেমন মহাসাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তি হিম লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে যায়, আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমি সাকার, তুমি নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকেই বাক্য মনের অতীত বলেছে। তবে বলতে পারো কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কেদার বললেন, আজ্ঞে হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্য মনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, হ্যাঁ, ঈশ্বর সাকার আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। রাখালের বাপ বসিয়া আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রইয়াছেন। রাখালের মাতা ঠাকুরানী পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পন্ন ও বিষয়ী লোক, মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি বললেন, আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁট নড়ে। এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে, সে পাখি আকাশেই থাকে, কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়, তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে, কিন্তু তখন এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোচা দৌড়, একেবারে উঠতে আরম্ভ করে দিল, যাতে মার কাছে পৌঁছাতে পারে। 1 লক্ষ্য মার কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায়
সংসার দেখে ভয়, এক চিন্তা কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে, 20টা করে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয়, সে ছোলাতে কত ভালো কাজ হয়। 20টা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে, তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয় তার মুখটিও ভালো। শুনে সকলের হাসি, যেমন বাপ তেমনি তার ছেলে। মাস্টার একান্তে গিরিন্দকে বলছেন, সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে। গিরিন্দ বললেন, তা হবে, ওরা একঘেয়ে। মাস্টার বললেন, নিত্য সাকার আপনি বুঝেছেন, স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলছেন, হ্যাগা তোমরা কি বলা বলি করছো? মাস্টার ও গিরিন্দ একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন। বিন্দেঝি তখন রামলালকে বলছে, ও রামলাল, এই লোকটিকে এখন খাবার দেও, আমার খাবার পরে দিও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, বিন্দাকে খাবার এখনও দেয় নাই?